নমস্কার, কেমন আছেন সবাই? শ্রী ১৩ পার্বণের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বের রেসিপির নামটা আশা করি আর বলে দিতে হবে না। বাঙালির চিরপ্রিয় এবং সান্ধ্যকালীন চায়ের সঙ্গে আলুর চপ। সঙ্গে যদি একটু ঝিরঝিরে বৃষ্টি হয় তাহলে তো আর কথাই নেই। আলুর চপ, বেগুনি, মুড়ি, পেঁয়াজি এ আমাদের চিরকালের প্রিয় খাদ্য। তাহলে চলুন দেখে নিই। আলুর চপ বানানোর জন্য এখানে আমি 3টে মাঝারি সাইজের আলুকে প্রেসারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। হাত সওয়া গরম থাকতে থাকতে আলুর খোসাগুলো ছাড়িয়ে ফেলবো। খুব ঠান্ডা হয়ে গেলে আলুগুলোর মধ্যে কেমন একটা চ্যাটচ্যাটে ভাব এসে যায়, তাই হাত সওয়া গরম থাকতে থাকতেই গ্রেটারের এই মোটা দিকটা দিয়ে আলুগুলোকে গ্রেট করে নেব। আলুর চপ বানাবার সময় অনেকে আলু সেদ্ধটা মেখে নেন, কিন্তু গ্রেটারে গ্রেট করে দিলে আলুর মধ্যে কোনো লাম্পও থাকে না আর মশলাগুলোও খুব সুন্দরভাবে মিশে যায়, তাই আমি আলুটা বরাবর গ্রেট করেই নিই। চপের জন্য খুব সামান্য উপকরণেরই প্রয়োজন। লাগবে 2 ইঞ্চি সাইজের একটা আদা, 7-8টা মাঝারি কোয়ার রসুন আর 2-3টে লঙ্কা কুচোনো। আদা, রসুন আর লঙ্কা কুচিগুলোকে পেস্ট করে আমি দিই না। আদা, রসুন, লঙ্কা কুচিগুলোকে একটা হামানদিস্তায় থেতো করে নেব। প্রথমে রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে থেতো করে নিচ্ছি। খানিকটা থেতো হয়ে এলে তারপরে আদাটা দিয়ে ভালো করে আবারও থেতো করে নেব। থেতো করে নিলে আদা রসুনের মধ্যে যে অল্প খোঁচা খোঁচা ভাব থাকে সেটা কিন্তু চপের মধ্যে খেতে দারুণ লাগে। আর লাগবে বেসন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ বেসন নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখানে আমি 1 কাপ পরিমাণ জল নিয়েছি। অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা গুলে নেব। চপের ব্যাটারটা কিন্তু বেশ ঘন হয়। যদি চপের ব্যাটারটা খুব পাতলা হয়ে যায় তাহলে চপের গায়ে ধরতে অসুবিধা হবে। রাখতে হবে ব্যাটারের মধ্যে যেন কোনো লাম্প না থাকে। এখন আমি বেশ একটা ঘন ব্যাটার গুলে ফেলেছি। এটাকে 25 থেকে 30 মিনিট রেস্ট হতে দেব। বেসনটাকে এরকম রেস্ট হতে দিলে চপগুলো বেশ ফুলো ফুলো আর মুচমুচে হবে। এবার একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো 1.5 চা চামচ গোটা জিরে, সঙ্গে দেবো 1.5 চা চামচ গোটা ধনে। আর জিরের পরিমাণটা আমি সম পরিমাণেই দিয়ে থাকি। মাঝারি আঁচে মশলাগুলোকে নাড়তে থাকবো যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোয়। তারপরে নামিয়ে নেব। ওই একই প্যানে এবার দিয়ে দেবো 1 চা চামচ সর্ষের তেল, সঙ্গে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা। যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই পরিমাণ শুকনো লঙ্কা দেবেন। শুকনো লঙ্কাটাকেও লাল করে ভেজে তুলে ফেলবো। ভাজা মশলাটাকেও এবার পিষে নেব। তার জন্য হামানদিস্তায় নিয়ে নিয়েছি মশলাটা, দিয়ে দিলাম 1 চিমটে নুন, দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মশলাটাকে পিষে নেব। মিক্সিতে দিলে মশলাটা খুব বেশি মিহি হয়ে যায়, অতখানি মিহি কিন্তু আমাদের চপের জন্য লাগবে না। আর যে 3টে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম ওগুলোকেও হাতে করে এইভাবে একটু ক্রাশ করে নেব। এবার পুরটা বানাবো। অবশ্যই সর্ষের তেলে বানাবো, তাই কড়াইতে নিয়ে নিচ্ছি 4 চা চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে আদা, রসুন আর লঙ্কা থেতোটা দিয়ে দেব। 15 থেকে 20 সেকেন্ড মতো নাড়াচাড়া করতে থাকবো যাতে না ছিটকোয়, তার জন্য 1 চিমটে নুন দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করতে থাকবো, তবে খুব বেশি এটাকে ভাজবো না। 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করার পর এবার আলু সেদ্ধটা দিয়ে দেবো। আলু সেদ্ধটাকে ভালোভাবে একবার মিশিয়ে দেবো আদা, রসুন আর লঙ্কার সাথে। যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম তার থেকে 3 চামচ মতো ভাজা মশলা এই আলুর সাথে মিশিয়ে দিলাম। আর একই সাথে দিয়ে দেবো যে শুকনো লঙ্কা ভাজাটা ক্রাশ করে রেখেছিলাম সেটাও। সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আলুর মধ্যে যে জলীয় ভাবটা থাকে বা ওয়াটার কন্টেন্টটা থাকে সেটা সম্পূর্ণ নাড়াচাড়া করতে করতে শুকিয়ে নিতে হবে। যদি জলীয় ভাবটা ভালো করে না শুকিয়ে যায় তাহলে কিন্তু আলুর চপগুলো গড়ে তোলার সময় খুব মুশকিল হবে। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আলুটা এরকম জমাট বেঁধে যাবে, তখন ওটাকে একটা ডিশে নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে। যখন পুরটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন অন্য একটা ডিশে সামান্য একটু বেসন ছড়িয়ে নেব যাতে আলুর চপগুলোকে তুলতে সুবিধে হয়। খানিকটা করে আলুর পুর নেব, হাতে করে একটু গোল গোল পাকিয়ে তারপরে 2 হাতের সাহায্যে চ্যাপ্টা করে নেব। তবে পুরটাকে চ্যাপ্টা করতে গিয়ে খুব বেশি পাতলা করে ফেলবেন না, তাহলে কিন্তু আলুর চপগুলো ছাড়বার সময় খুব অসুবিধা হবে। একই পদ্ধতিতে সব আলুর চপগুলোকে গড়ে ফেলবো। এখন আমার বেশ অনেকগুলো আলুর চপ গড়া হয়ে গেছে। আবারও উপর থেকে ছড়িয়ে দেবো সামান্য একটু বেসন। এখন সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে
তখন ওর থেকে 2 চামচ সর্ষের তেল বেসনের গোলায় মিশিয়ে নেবো, তাতে চপগুলো খুব মুচমুচে হবে। এবার একটা করে চ্যাপটানো পুর নেবো, বেসনের গোলায় ডোবাবো আর আস্তে করে তেলে ছেড়ে দেব। যখন চপগুলোকে তেলে ছাড়বো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে করে ছাড়বো। একসঙ্গে খুব বেশি চপ দিয়ে দেবেন না, তাহলে গায়ে গায়ে লেগে যেতে পারে। কয়েকটা চপ ছাড়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো, তারপরে উল্টে পাল্টে চপগুলোকে নাড়তে থাকবো। গ্যাসের আঁচটা খুব বেশি বাড়িয়ে দিলে বেসনের ওপর দিকটায় রং ধরে যাবে, কিন্তু ভেতরটা অত ভালো করেও সেদ্ধ হবে না। তাই ধৈর্য ধরে চপগুলোকে মাঝারি আঁচে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে তুলে ফেলতে হবে। পরের ব্যাচটাকেও ওই একইভাবে ভেজে তুলে ফেলবো। এখন দেখুন কি সুন্দর ফুলো ফুলো আলুর চপ তৈরি হয়ে গেছে। এবার চপ আর মুড়ির সাথে 1 কাপ গরম চা দিয়ে বসে পড়লেই হলো। যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন। আবারও দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। বাই।